মুসা নবীরে আল্লাহ কই মুসা রে 30 দিন রোজা রাখতে হইব, কোন সেহরি চলবে না, ইফতারি চলবে না। মুসা নবী কয় আল্লাহ তুমি হুকুম দিছো, অবশ্যই রাখবো, আলহামদুলিল্লাহ। এইবার মুসা নবী রোজা রাখে। মুসা নবীর উম্মতরা কয় কো তুমি না কিতাব আনবেছিলা? কয় আল্লাহ কইছে 30 দিন রোজা রাখার পরে কিতাব দিব। কয় হ্যাঁ আল্লাহ খা মানে তোমার কিতাব দিব, যাও। পালা রব্বি মুসা ওয়া হারুন, হুজুর আসনা আয়াত। হারুন আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম এরা দুইজন একই সাথে এবার 30 দিন একটানা রোজা রাখছে। মুসা নবী রোজা রাখার পরে হারুন আলাইহিস সালামকে বলতেছে দেখ আমি তো যাব আজকে কিতাব আনার জন্য, আজকে কিতাব দেওয়ার ডেট 30 দিন পরে, মনে আছে? তা আজকে আমি যাব, আমার উম্মত যে বেকাতেরা লোক 12 কওমের 6 লক্ষ মানুষ, এই 6 লক্ষ মানুষে তুই বুঝাইয়া ধরে রাখিস আমি আসার আগ পর্যন্ত। কারণ ওরা যে উল্টা পাল্টা, আমি যদি কিতাব আনবার চাই আমার আসতে দেরি হলে ওরা নদী পার দিয়ে একবারে ফেরাউনে বাজে। অতএব ওখানে বুঝা মুজা রাখিস, আমি কিতাব আনবার গেলাম। হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিছে। আল্লাহু আকবার কোন। এইবার মুসা নবী রওনা হইছে রে আমার সুনামগঞ্জ জেলাবাসীরা, আমার সাল্লাহ তারাবাসীরা। মুসা নবী যাইয়া এইবার তোর পারে যাওয়ার সময় রাস্তার ভিতরে গাছের দিকে তাকাইছে, দেখেন সুন্দর ডাল দেখা যায়। মুসা নবী এইবার একটা হাতে দিয়ে একটা ডাল ভাঙ্গা পালাইছে। ডাল ভাঙ্গা মুসা নবী মিসাক করতেছে। মিসাক করা ভালো না খারাপ? একসাথে বলেন। কিছু লোক আছে মিসাক করে না, রোজার মাস এমনিতে করেই না, আবার রোজার মাসেও করবো না। হ্যাঁ, ওর মুখের কাছেও দেওয়া যায় না। তারাবি নামাজের ভিতরে যখন ও সালাম ফিরায় আর ওর পাশে যে থাকে বমি আসে, এরকম লোক আছে না নাই? আবার যদি কওয়া যায় একটু মিসাক টিসাক করো, তোমার যে কথা হুজুরের আসনো নাই। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশ আমার চাই তো গ্রাম। ও নুরু তোমার মুখ দিয়ে না, ওই মুখের কথা কয় নাই। ঠিক মতো পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার রাখে যেই মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, ওই যে রোজা না রাখে যে খাবার খাও না, তখন যে ভিতরে এক ভাবসা দুর্গন্ধ বের হয়, রোজা রাখে যে খাইতে খাইতে যে মুখের ভিতরে একটা লালা তৈরি হয়, সেইটার কথা বলা হয়েছে। তোমাকে এই কথা বলা হয়নি যে সকাল বিকাল মিসাক করা বন্ধ, 5 ওয়াক্ত নামাজে মিসাক করা লাগবে। কথা বল বন্ধুরা রে, আমার মুসা নবী আজকে আনন্দের সাথে মিসাক করতেছে। একবার ডাইনে চায়, একবার বামে চায়, একবার উপরে চায়, একবার সামনে যায়, আর পিছনে চায়। কি লেগে চায়? কি আসবে? কিতাব আসবে। জোরে বল না, কি আসবে? কিতাব আসবে। এইবার মুসা নবী ডাইনে চাই গো, বামে চাই, কিতাব আইব। এইবার কিতাব আসে না। মুসা নবী মিসাক করতেছে, একটু পরে ডাক আছে, মুসা কি রে আজকে আবার কিতাব দেবো। এ সুরে ডাক দিল কিরা? এই সুরটা তো কেমন জানি লাগতেছে। মুসা নবীর একটু ভয় লাগতেছে, এই সুরে কেন ডাক দিল? মুসা নবী কয় কি হয়েছে? আল্লাহ কয় তুমি কি করলা? মুসা নবী কয় আল্লাহ মিসাক করলাম। মিসাক করা ভালো না খারাপ? আল্লাহ কয় তোমার মিসাক করবে কইছে কিরা? মুসা নবী কয় কেউ কয় নাই, কিন্তু আজকে তুমি কিতাব দিবা তো তোমার কিতাব পড়বো প্রথমেই, এজন্য মুখটা একটু পরিষ্কার করলাম। আল্লাহ কয় না, আমি তোমাকে এই জন্য দেই নাই। আমি যে তোমার 30 দিনে এক টানা রোজা দিছি, বোঝো নাই? এর ভিতরে ইফতারি নাই, সেহরি নাই, কেন নাই? তোমাকে আমি যে কিতাব দেব সর্বপ্রথম এই কিতাব তুমি খুলবা, আর তোমার মুখ দিয়ে এই 30 দিন রোজা রাখার কারণে যে দুর্গন্ধটা বের হইছে আমি আল্লাহর কাছে মজা রাখবে। যাও মিসাক করছো, এবার কিতাব দেওয়াবো না। মুসা নবীকে আল্লাহ আজকে যদি কিতাব না দেও আমি কিন্তু আর যাই রহম দেয়া। ওরা এমনিতে মানে না, আমি 1 মাস আগে কয়া দিছি আজকে দেওয়ার কথা। আজকে যদি না দেও তাহলে ভেজাল লাগবে না। ভেজাল টাজাল বুঝি না, আরো 10 দিন তোমার বেশি বাইরে গেছে ডিউটি, আরো 10 দিন বেশি রোজা রাখে 40 দিন পুরা কইরা এইবার আইসো। মুসা নবী আল্লাহ কইছে আর কি করা, মনটা বেজার করে যাইতেছে। ওরা অপেক্ষায় রয়েছে, 12 কওমের 70 জন নেতা কয় কাম হইছে রে, আজকে মুসা নবী মনে হয় কিতাব নিয়ে আসতেছে। ওটা ওই যে বিড়ি খেতে ফালা দিছে জিগা দেন, ফালা দিছে আসুন আপনারা জিগান। একটা টান দিছে, আলু বাড়াইছে, আমি বুঝছি। মুসা নবী বুঝছেন ভাই, আসেন
আল্লাহ দিছে। যাক মুসা নবী এবার আসতেছে 12 ভাই চিন্তা করতেছে হুজুর দেখলো কি ভাই রে? ভাই আমি দেখছি, আর কেউ দেখে না, কিন্তু টেনশন করেন না। যাই ভাই আবার চিন্তা করতেছে যে দেখলো কি ভাই। যাক মুসা নবী এবার আসতেছে, 12 কওমের 70 জন নেতা কইতেছে কি বার তোমার মন খারাপ কে? আজকে কিতাব দেয় নাই আল্লাহ। আমরা জানি তুমি যদি নবী হইতে তাহলে ঠিকই কিতাব পাইতা। তুমি যদি নবী আসলে যদি তুমি নবী হইতা তাহলে তুমি কিতাব ঠিকই পাইতা। মুসা নবী কয় আল্লাহ দিল না, আমি কি করব? কয় আমরা জানি তুমি পাইবে না। আল্লাহ কি কইছে? কয় আল্লাহ কইছে আর 10 দিন পরে দিব। কয় যা দেয় নাই তোমাকে একদিনে তা দিব না তোমাকে কোনো দিন। মুসা নবীকে না দিব রে, তোরা আর 10টা দিন অপেক্ষা কর। আর সব নেতারা কয় 10 দিন পরে যদি আল্লাহ কিতাব না দেয় তাহলে কিন্তু আমরা তোমার হাতে আর থাকবো না। বুঝেন নাই? আমরা তোমার হাতে থাকবো না। আচ্ছা মুসা নবী যে নবী এর ভিতর কোনো সন্দেহ আছে? এইবার মুসা নবী আরো 10 দিন রাখছে রোজা, রেখে 40 দিন পুরো আজকার মিসাক করবো। আজকার করবেন, আজকার ভুল করা যাবে না। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী আনন্দের সাথে চলে গেছে, আজকে কিতাব দিব। আমার আল্লাহ এমন কিতাব দিছে গো, মুসা নবীর যেই কিতাব দেওয়া হয় রে ভাই, এই কিতাবের নাম ছিল তাওরাত। আমার মুরব্বি বাবারা ভালো করে শোনো, এই তাওরাত কিতাবের ভিতর আমার আল্লাহ যে কয়েকটা সূরা দিয়েছে কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এই কিতাবের ভিতর 1000 সূরা আছে, 1000 পারা আছে। এই কিতাবটা এত বড় লম্বা হইছে রে ভাই, মুসা নবী মাথায় করে নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। মুসা নবী আইতাছে রে, কিতাব আজকে মাথায় দেখা যায়। এইবার উম্মতরা খুশি হবে না বেজার হবে? জোরে কোন। মুসা নবীর পাওয়ার আজকে বাড়ছে না কমছে? আজকে আপনারা বুঝতেছেন? এইবার মুসা নবী এইবার আনন্দের সাথে আসতেছে, 70 জন নেতার সামনে দাঁড়ায় রিসিভ করতে আসো। আমরা তোমার কাছে একটা কথা জানবে চাই। মুসা নবীকে কি কই কিতাব কি আল্লাহ দিছে? কি করে? আল্লাহ তো দিছে। কে দিছে? আল্লাহ দিছে। নেতারা কয় কি আচ্ছা তুমি যে 30 দিন পরে গেলা তখন আনলে না, এর কারণ কি? আজকে তোমাকে আল্লাহ কিতাব দিল, নিশ্চয় এর ভিতর ভেজাল আছে। মুসা নবী কয় দেখ বেশি কথা কইস না, জানি কোনো ভেজাল নাই। কাছে তাহলে কিতাবটা খুলে একটু পড়ো, আমরা একটু শুনবে চাই। 6 লক্ষ মানুষের সামনে মুসা নবী কিতাব পড়বে। আল্লাহু আকবার কোন। এইবার মুসা নবী শুরু করছে রে ভাই। মুসা নবী কয় আমি পড়ব। সব নেতারা কয় নবী গো প্রথম পৃষ্ঠা আগে পড়ো। কোন পৃষ্ঠা? প্রথম পৃষ্ঠা আগে পড়ো। মুসা নবী কয় ঠিক আছে। কোন পৃষ্ঠা? প্রথম পৃষ্ঠা। মুসা নবী পড়তেছে, দেখ আল্লাহ বলছে যদি কোনো নাপাকি কাপড়ে লাগে তাহলে ওই কাপড় ধুলে হবে না, ওই কাপড় যেখানে নাপাকি লাগবে ওইখানে কাটা লাগবে। কথা কি বুঝতেছেন? আমাদের যদি লাগে কি করবি? ধুইলেই হ্যাঁ কি করলো? হ্যাঁ আমরা ধুলাই। আমি বুঝি নাই তো আপনার কথা। আচ্ছা ঠিক আছে, আমরা ধুইলেই ক্লিয়ার। কতক্ষণ ঠিক কিনা? ওই যে মুরব্বী বলছে আমরা ধুয়ে আসি ধুয়ালাই, তো ধুইলেই ক্লিয়ার। তো মুসা নবীকে এবার এতদিন যাইছিল, আজকে কিতাব পাইছে। কি পাইছে? কিতাবের ভিতর যা আছে তা মানতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এইবার মুসা নবী করতেছে দেখ আল্লাহ কিতাব দিছে, তোরা কিতাব চাইছিলি। আল্লাহ বলছে যদি কোনো নাপাকি কাপড়ের সাথে লাগে এই নাপাকি ধুইলে আর হবে না, ওইখান থেকে কাটা লাগবে। এইবার সব নেতারা কয় তাই এবার নবী হয়েছে। মুসা নবীকে কি হ্যাঁ খা কামরা আল্লাহ এতে লিখ করে গেছে, তুমি তা লিখছো রাগ করে। আসলে কি মুসা নবী লিখছে?
এখন 70 জন 12 কওমের 70 জন নেতা কিতাবের ভিতরে আসছে 70 জন নেতা বলতেছে যে হ্যাঁ তোমার কি হিসাব কিছুই নাই, আল্লাহ এই কথা লিখতে দেবো না, আমাদের যে কাপড়ের অভাব, একটা কাপড় যদি একবার ছেড়ে দুইবার কাটি তাহলে নেংটি হয়ে যাবে, হ্যাঁ খাওয়া কেমন আল্লাহ এতে লিখতে গেছে, এটা তুমিই লিখছো। আসলে মুসা নবী লিখছে? হ্যাঁ ওয়াজ কি বুঝতেছেন? এবার মুসা নবী কয় দেখ আমি লিখি নাই, আল্লাহ লিখছে। কয় আল্লাহ যে লিখছে ও ফিসটা বাদ দাও, ও ফিসটা বাদ দাও, মানে কি চলে না, কি চলে না ও ফিসটা, আচ্ছা ই করো তুমি পরের ফিসটা যাও, সে দেখি কি লিখছে। এবার মুসা নবী পরের ফিসটা যা করতেছে কি, যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে, কি গুনাহ? কবিরা গুনাহ করে, তার তওবা করলে হবে না, আর কাল্লা কাটা লাগবে। আন্নে তারা কয় থু আর তোমার পড়া লাগবে না, কেমন আল্লাহ হইতে লিখতে গেছে, এটা তুমি আমার রাগ করে বানা নিয়ে এসেও। এই জন্য তো আমরা বুঝি না, তুমি 30 দিন পরে দিবার চা দিলে না, আবার 40 দিন খাটাইলে, এটা তোমারই কাম। কি বেজাল বাড়লো না কমলো? জোরে কন। আল্লাহ কয় কি মুসা কয় আল্লাহ দেখো আমাকে এমন উম্মত দিছাও, তুমি কিতাব দিছাও ওরা মানে না, আমি কি করব? আল্লাহ কয় ওরা কি কয় হন? মুসা নবী কয় দেখ আল্লাহ কিতাব দিছে, তাহলে তোরা কি করবি, মানবি না? কয় আল্লাহ যে দিছে আর প্রমাণ কি? আল্লাহ যে দিছে আর প্রমাণ কি? কয় কিসের প্রমাণ স্যার? কয় আল্লাহ দিছে এই কথা আল্লাহর ওয়াজ করে শোনার লাগবে, যদি আল্লাহ আমাকে কয় তাহলে আমরা বিশ্বাস করি, তোমার কথা মানি না। আল্লাহ যে দিছে এই কথা আল্লাহর কোয়া লাগবে, আল্লাহ যদি কয় তাহলে আমরা বিশ্বাস করব, তোমার কথা আর আমরা মানি না, নইলে আমরা চলে যাবো। এখন কিন্তু নদী পারবো মুসা নবীকে দ্বারা আল্লাহ কি কয় একটু শুনে নেই। আল্লাহ ওরা তোমার ওয়াজ শুনবে চায়, আমার ওয়াজ চলে না, তুমি যদি ওয়াজ করে ওখানে বুঝাইতে পারো তাহলে ওরা আমাকে নবী হিসেবে মানবো, নইলে মানবো না। আল্লাহ কয় তাহলে ঠিক আছে দে প্যান্ডেল সাজা, সুনামগঞ্জের লোক যেহেতু সাজাইছে নাকি কয়, তাহলে মুসা নবীর উম্মতরা পারবে না? পারবে। আল্লাহ কয় একটা প্যান্ডেল সাজা, ওরা যেহেতু ওয়াজ শুনবে চাইছে, যা আমি আল্লাহ ওয়াজ আমি আল্লাহ ওয়াজ করবো, সুবহানাল্লাহ। কি চলবো? ওয়াজটা করবো, যতই ওয়াজ করি তাই না টুই না সারে রে একটা বাজে যায় হুজুর। আর পাম দিলে কেমন হবে না? বহুত পাম দিছেন। এই মুরব্বী করে আনলো কিরা রে? দেখেন কি শক্ত শক্ত, এই জন্য মুরব্বীরা কয় যে পুরান সালে বাতে আই দেয়, এখনো শক্ত। ওই আমার যুবকেরা ঠিক করে আর এরা স্টেট কার্ড চলবে, কি শক্ত, এখনো বিয়ে করার লাভ দিয়ে উঠবো, আর আমার যুবকেরা বিয়ে করে এত কাঁপে। কয় বছর বয়স হয়েছে আপনার? 90? 90 উপরে? কি কয় রে, তো কম খান নাই, 90 বছরে একটা না খাইছেন, খুব খাইছেন। এখন আল্লাহ দেখেন কত সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ না কে? 90 বছর বয়স পার হয়ে গেছে, আমার যদি এরকম 60 বছর যায়, এখন পর্যন্ত বাস্তব ঘটনা, এখন পর্যন্ত দেখেন এমনও বাপ বাইসে আছে যে বাপটাই এখনো শক্ত রয়েছে, হ্যাঁ ছেলের দিকে তাকালে মনে হয় বাপের চেয়ে ছেলের বয়স বেশি। আছে না নাই? বহুত আছে। আল্লাহ অনেক অনেক ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আমার 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 বাপ ছিল সহজ সরল, আমার বাবা ভাত খেতে বসে যদি কেনা মাছ থাকতো বা মানে এমনি তরকারি দিয়ে ভাত খেতে বসে, যদি ভালো না লাগছে প্লেটের ভাত প্লেটের জায়গায় রাইখা, ওই ভাতটা প্লেটের ভিতর রাইখা আমি মাছ মারি নিয়ে আসি। আব্বা মানে আমার আব্বার যে আমাদের ওদিকে খুঁড়া জালি, যে 3 ইয়া ওই জালি নিয়ে আব্বা মাছ মারি নিয়ে আসতো, মাছ মারি নিয়ে এসে জায়গায় এই মাছ রান্না করে ওই প্লেটে ভাত রেখে গেছে, ওই ভাত খাইছে।
আমার আব্বা মরার আগেও তার চোখটা একদম ক্লিয়ার ছিল। আর এখনকার মানুষ খালি ছিল পাঙ্গাস মাছ আর তেলাপিয়া। কথা কন না কে? এই মুরব্বীকে বাজারে পাঠাইবেন, পুরা বাজার আগে ঘুরবো, পুরা বাজার আগে ঘুরবে। এই মুরব্বীকে পাঠাইবেন, জিগে দেখেন পুরা বাজার ঘুরে আগে হিসাব করবে যে কোন মাছটা আমি নেবো। ওই ঘুরে ঘুরে যা ছোট মাছ কিনে। কথা কন, সে চিন্তা করে যে ছোট মাছটা নিবো, এই ছোট মাছটা আমার পোলাপান খাবে, আমার বাড়ির ফ্যামিলির লোকেরা খাবে, তাদের চোখের জ্যোতি ভালো হবে। আর আমরা যা কি করি, বউ কয় এই ছোট মাছ করতে কষ্ট হয়, পাঙ্গাস। এবার আনছি আমরা কি পাঙ্গাস, জোরে কর, পাঙ্গাস খাইতে 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 গ্যাস। আছে না নাই? এই জন্য মুরব্বীদের কথার দাম আছে না নাই? মুরব্বীদেরকে মানতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুসা নবী উম্মতরা কয় নবী গো আল্লাহ ওয়াজ করব নাকি? তাই গো কহে করব। কয় তালি কও কবে? আল্লাহ কয় ঠিক আছে, ওখানে টাইম দিয়ে দাও, অমুক প্যান্ডেলে আমি আল্লাহ ওয়াজ করব। জোরে কোন সুবহানাল্লাহ। প্যান্ডেলটা মনের মতো করে ফেরেশতাদেরকে দিয়ে সাজাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে কারে কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদ মিলে না। আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো মদিনা। আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার এমন প্যান্ডেল সাজাই কে, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? মেয়েদের কথা তো বলাই যাবে না বর্তমান জামানায়। এখনকার জামানায় মেয়েদের তো কথা বলাই যায় না। বললেই আমারে ফোন দিয়ে কয় হুজুর আপনার কি আর ওয়াজ নাই? কই কে? খালি আমাদের বিরুদ্ধে কোন। আমি কই তোরা দোষ করস কে? আমি কেমনি এমনি বলি? এই দোষগুলো ওদের ভিতরে আছে না নাই? দেখবেন মা জিরো থেকে শুরু করে পেটের ভিতর তোমারে মা কত কষ্ট করছে তোমারে নিয়ে, আবার দুনিয়াতে তোমারে 30 মাস দুধ পান করাইলো, তোমারে তিলে তিলে বড় করলো। বয়স তোমার 18 থেকে 22 যখন পড়লো, তোমারে বিয়ে করাইলো। তোমার মা রাস্তায় দাঁড়ায় কইতে পারে না আমার সন্তান ইনকাম করে, অথচ 3 মাস ধরে বিয়ে করছে। বউ আইসা বাড়িতে দাঁড়ায় কয় আমার স্বামী ইনকাম করে, হুকুম চলবে আমার। আছে না নাই? কি যে কইও, আসলে বক্তা তো অনেক কিছু সামাল দেয়া যায়। মা বাবার মনে কষ্ট দেয় এরকম কিছু অজাত কুজাত সন্তান আছে না নাই? মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? আজকের মাহফিলে আমার যুবক ভাইরা যেহেতু আয়োজন করছে, আমার প্রত্যেকটা যুবক ভাইদেরকে নিয়ে আমি আজকে আলোচনা। আমার যুবক ভাইরা আমার কাছে আজকে ওয়াদা দিতে হবে যে আমরা জীবনে বেঁচে থাকলে, জিরো থেকে যদি হিরো হতে চাই, জীবনে কোনোদিন মায়ের মনে কষ্ট দেব না, বাবার মনে কষ্ট দেব না। কারণ পৃথিবীর বুকে তুমি তালাশ করে দেখো, একটা খাঁটি বন্ধু যদি তুমি পাইতে চাও, একমাত্র বাপরেই পাইবা। তোমার বন্ধুর কাছ থেকে তুমি 10,000 টাকা ধার নাও, নুরু 1 মাস যাইতে না যাইতে ওই টাকা যদি ঠিক মতো না দাও, গুতাগুতি। আর বাপ নামক বন্ধুর পকেট থেকে জীবনে কত টাকা নিছাও হিসাব নাই, বাপ কোনোদিন লেখেও রাখে নাই। কথা বল না কেয়া? তাহলে বাবার মতো বন্ধু জীবনে হবে, মায়ের মতো বান্ধবী তালাশ করে পাওয়া যাবে। বন্ধুরা রে আমার নামাজ পড়ে আল্লাহর ওলি সুরাইস, জনম দুকুনি মা কই বাবা সুরাইস রে, আমি মা ডাকিলাম রে বাবা, আমার ডাকে তুমি সাড়া দিতে পারলা না। আমি মা সরি তোমার জন্য এই মুহূর্তে তোমার জন্য বাধ্য হয়ে গেলাম। ও বাবা
মরণের আগে হলে তোমার একবার জিনাকারিনীর মুখ দেখতে হইব। এইবার মায়ের দোয়া কবুল হয়ে গেছে গো। জন্ম দুকুলি মায়ের মনে কষ্ট পাইয়া রে ভাই, মা বদ্ধ করছে, দোয়া করলেও কবুল, বদ্ধ করলেও কবুল। কথা কোন ঠিক কিনা? এইবার জনম দুঃখী মায়ের দোয়া যখন আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে রে ভাই, আল্লাহর ওলি জুরাইস যেই কামরার ভিতর ইবাদত করে, যেই কামরার ভিতর আমার মালিকরে ডাকে, যেই কামরার ভিতর আল্লাহরে স্মরণ করে, ওই কামরার ভিতর আল্লাহর ওলি জুরাইস আমার আল্লাহর ইবাদতে মগ্ন থাকে রে ভাই। তার পাশে একটা যুবতী মহিলা হাজির হয়ে গেছে গো। ওই জায়গাতে একটা রাখাল ছিল, ওই রাখালের সাথে মেয়েটার একটা সম্পর্ক হয়ে যায়, অবৈধ একটা সম্পর্ক হইল। অবৈধ সম্পর্ক হওয়ার পরে তাদের সাথে মিলন হয়, ওই মেয়েটা গর্ভবতী হয়। এইবার মেয়েটা কয় যুবক রে, আমার সাথে তুমি মিলামেশা করছো, আমারে তোমার বিয়ে করতে হইব। এইবার যুবকের রাখালে কয় ও যুবতী রে, আমি তোমার বিয়ে করতে পারবো না, তোমার জীবন যদি আলোকিত করতে হয় এই মুহূর্তে তোমার আমি পরামর্শ দেব। মানে কি পরামর্শ দাও? এইবার যুবক কয় যুবতী রে, আমাদের এই সরার সামনে, এমন মাঠের সামনে একটা রুম দেখা যায় রে, এই রুমটা কার জানোসনি? বলে কার? বলে এই রুমের ভিতরে এমন একজন ব্যক্তি আছে আল্লাহর ওলি জুরাইস। ওই জুরাইস সব সময় রুমের ভিতর, কামরার ভিতর মালিকের ইবাদত করে। ও যুবতী, তোমারে আমি যা বলি তাই যদি করতে পারো তোমার জীবন ধন্য হইব। বলে কি করতে হইব? বলে তোমার পেটে যে বাচ্চা আইছে রে, তুমি বিচারপতি হাকিম সাহেবের কাছে যায় বলবা আল্লাহর ওলি জুরাইস আমার সাথে ব্যভিচারী করেছে। এই কথা যদি বলতে পারো তোমার সাথে আল্লাহর ওলি জুরাইসের বিয়া হয়ে যাইব। তোমার সাথে যদি জুরাইসের বিয়া হয়ে যায় তোমার জীবনটা ধন্য হয়ে যাইব। মেয়েটা কই যুবক রে, তাই যদি হয় আমি বিচারপতি হাকিমের সাহেবের কাছে যে আমি বিচার দিতে চাই। এই বইলা মেয়েটা কাঁদতে কাঁদতে বিচারপতি হাকিমের সাহেবের কাছে যা কান্দে আর কয় ও বিচারপতি হাকিমের সাহেব, খবর রাখছেন নি? বলে কি খবর? বলে আমার পেটে যে সন্তান আইছে গো, এইটা হলো অবৈধ সন্তান। বলে এটা কিভাবে আইলো? এইবার মেয়েটা কান্দে আর কয় ও বিচারপতি হাকিম সাহেব, এই এলাকার ভিতরে আল্লাহর ওলি জুরাইস, এই জুরাইস আমার সাথে ব্যভিচারিণী করেছে। জোরে করেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ যেটা নিষেধ করছে সেই অপবাদ দেওয়া হয়। আমার আল্লাহ বললেন সূরা বানী ইসরাইল 15 নম্বর পারার ভিতরে আমার আল্লাহ উল্লেখ করলেন, আমার আল্লাহ কয় ও জগৎবাসীরা ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আমার আল্লাহ বলে জিনার কাজ মহা পাপের কাজ, এই পাপের কাজের ধারের কাছেও তোমরা যাও না। আল্লাহর ওলি জুরাইজের ব্যাপারে আবার মিথ্যা মামলা দেওয়া হয়। এইবার বিচারপতি হাকিম সাহেব কয় এই জগৎবাসীরা রে, আল্লাহর ওলি জুরাইজ রে এত বিশ্বাসী করতাম, আল্লাহর ওলি জুরাইজ রে এত ভালোবাসতাম, এই আল্লাহর ওলি জুরাইজ ব্যভিচারিণী ব্যভিচার করেছে। আল্লাহর ওলি জুরাইজ রে আমার রাজ দরবার নিয়ে আসবা। এইবার সবাই মিলে রওনা দেয়। এইবার যুবকেরা রওনা দিছে আল্লাহর ওলি জুরাইজের দরজার সামনে যাইয়া গো। বলে ও জুরাইজ দরজা খোলো। দরজা খুলতে দেরি হইছে, একটা যুবক লাত্তি মাইরা দরজা ভাঙা কয় জুরাইজ কি করো? বলে আমি আল্লাহর ইবাদত করি। আল্লাহু আকবার কোন। আল্লাহর ওলি জুরাইজের ঘরের ভিতরে প্রবেশ কইরা যুবকেরা যাইয়া রে জুরাইজ
জোরাইজের গলায় গামছা মাইরা দিছে রে, জোরাইজের গলায় গামছা মাইরা এইবার টাইনা বের করতেছে। আল্লাহর ওলি জোরাইজ কয়, ও যুবকের দলেরা, আমার গলায় তোমরা কেন গামছা মারলা, কারণটা কি? বলে হুজুর কেন গামছা মারছি আপনি জানেন না? বলে না 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 আমি জানি না। বলে এত ভাব করতে হইব না, আপনি কি খবর রাখেন না অমুক মেয়ের সাথে আপনি জিনা করেছেন? আল্লাহর ওলি জুরাইদ কান্দার কই, যুবক রে ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। এই জিনার কাজ মহা পাপের কাজ, এই কাজ আমার দ্বারা সম্ভব না, এই পাপ কাজ আমি করি নাই। যুবকেরা কই, হুজুর গো, ও হুজুর আপনি এই পাপ করেছেন এর ভিতর কোনো সন্দেহ নাই, কারণ ওই মেয়েটার পেটে বাচ্চা এসে, এই বাচ্চাটা তাহলে কার হইতে পারে? আল্লাহর ওলি জুরাইজ চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা, কাঁদতে কাঁদতে রাজ দরবারে হাজির হয়ে যায়। বিচারপতি হাকিম সাহেব কই, জুরাইজ রে, ও জুরাইজ তোমার এত ভালোবাসলাম, এত বিশ্বাস করলাম, এই এলাকার ভিতর তোমারে আমরা ভালোবাসি, অথচ তুমি এই পাপের কাজ কেমনে করলা? আল্লাহর ওলি জুরাইজ কান্দে আর কয়, বিচারপতি হাকিম সাহেব আমি এই পাপ করি নাই। বলে না 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 তুমি এই পাপ করেছো। বলে কে বলেছে? এইবার মেয়েটা বলে আমি বলছি, তুমি আমার সাথে ব্যভিচার করেছো। আল্লাহর ওলি জুরাইজ কয়, প্রমাণে কি আছে গো? বলে আমার পেটের বাচ্চা। এইবার আল্লাহর ওলি জুরাইজ কয়, তোমার পেটের বাচ্চার সাক্ষী নিতে চাই। এইবার বিচারপতি হাকিম সাহেব বলে, আল্লাহর ওলি জুরাইজের হাতে বেরি পরায়া দাও, তার ঘরের ভিতর তার বন্দি করে রাখবা। এই মেয়েটা যতদিন গর্ভবতী, যতদিন বাচ্চা ডেলিভারি না হয়, ততদিন পর্যন্ত আল্লাহর ওলি জুরাইজরে আমরা খাবার দেব, ওই রুমের ভিতর খাবার পৌঁছায় দিব, কিন্তু হাতের বেরি খোলা যাইব না। আল্লাহর ওলি জুরাইজ কোথাও যেন পালাইতে না পারে। আরে জুরাইজের হাতে বেরি পরায়া দিছে রে, রুমের ভিতর যায়া কান্দে আর কয়, আল্লাহ আমি পাপ করি নাই, অথচ আমার পাপের শাস্তি দাও, আমার বুঝে আসে না। দুইটা চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কান্দে আর মালিকের দরবারে বলে, আল্লাহ এই মুহূর্তে তুমি যেটা ফয়সালা দাও। আল্লাহ গো, তুমি তো রিজিক দাতা, তুমি তো ইজ্জত দাতা, আল্লাহ তুমি তো সম্মান দেওয়ার মালিক, কতক্ষণ ঠিক কি না? আমি কান দিগি বনে বনে, আমি কান দিগি বনে বনে, আইব দুঃখ রইল মনে মনে। আমি কান দিগি বনে বনে, আমি কান দিগি বনে বনে, আইব দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হায় হায় ফুটি গিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হায় হায় ফুটি গিতাম বাগানে। ভোমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার রে কন্যা আল্লাহু আকবার। কষ্ট দিচ্ছে আপনাদের? আরেকটু চলবে? মানে এই সাইডের ভাইদের কষ্ট হইতেছে না, ওই কষ্ট না, মানে আপনারা আমার দেখতে পারতেছেন না। হায় হায়, আপনি কষ্ট করে আমার দিতেছেন নাকি পাম দিতেছেন? মানে এই ভাইরা দেখতে পারতেছে না। আমি তো মানে এই এটা ব্যবহার করতেছি, এটা ব্যবহার করতে গেলে তো আবার এদিকে আসা লাগে, আবার এরা আবার মনে মনে ভাবলে ওকার বেশি ভালোবাসে।
এরা চিন্তা করলো ওরা কোন দল, এরা করতেছে ওরা কোন দল। আমরা সবাই আজকে এক দল। কয় দল? সরে কোন? আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব জোরে কোন? খালি তো কোন নাই, কিন্তু দ্বন্দ্ব আছে না নাই? এই কি কি খাবেন? ওয়াশ করি আমি, গলা শুকাই আপনার না? কোন জায়গায় এলাম রে? আমি তো কারণ বুঝতেছি না। ওয়াশ করি আমি, হাত পানি মশা লাগছে কোন দিকে? হ্যাঁ ইনশাল্লাহ হবে। শুরু যেহেতু করছি ইনশাল্লাহ শেষ করবোই নাকি গন? নাকি আপনারা শেষ করে আগে চলে যাবেন? আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন? কারা কারা রাজি হাত তুলে দেখান। আল্লাহ আকবার, হাত নামান। আল্লাহ আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জিন্নাবাদ জিন্নাবাদ। এই হাত নামান, দাঁড়ান। যাক, বোঝা গেছে আপনাদের ভিতর নবীর প্রেম, আপনাদের ভিতর কোরআনের প্রেম, আল্লাহ এবং রাসূলের ভালোবাসা পরিপূর্ণ আছে। তো যাই হোক, এই পাগলদেরকে নিয়ে আমি আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক সবাই কোন আমি। তবে ধৈর্য ধারণ করতেই হবে, কথা কোন ঠিক কিনা? এই সময়টা আপনারা পারতেন ঘুমাইতে, কিন্তু না ঘুম পেরে আপনারা এই কোরআনের ময়দানে সময় দিতেছেন। দেখতেছে কে? সব দেওয়ার মালিক কে? গুনাহ মাফ করতে পারে কে? সবকিছুর মালিক আল্লাহ। বন্ধুরা রে আমার, আল্লাহর ওলি জুরাইস এইবার মুনাজাতের ভিতরে খান্দার কয় আল্লাহ, আমি বুঝা বালাইছি গো, আমারে কেন তুমি এই শাস্তি দিতাছ? আমারে কেন তুমি এই অপমানিত লাঞ্ছিত করতেছ? ও মালিক, আমার জনম দুঃখনি মায়ের মনে আমি কষ্ট দিয়া ছিলাম গো। আমি যখন নামাজে দাঁড়াইছিলাম, আমি নফল নামাজে দাঁড়াইছিলাম আল্লাহ গো, আমি নফল ইবাদতের ভিতর মাগল ছিলাম, আর আমার জনম দুঃখনি মা আমারে ডাক দিছে, আমি মায়ের ডাকে সাড়া দিতে পারি নাই। ও মালিক রে, আমার জনম দুঃখনি মা কষ্ট পায় আমার জন্য এই দোয়াটা করেছিল। আমার মা বলছিল আমি যেন ব্যভিচারীর মুখ দেখি। আল্লাহ আমি বুঝা বালাইছি, জনম দুঃখনি মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে আমার জীবনে ঘটনা ঘটা শুরু হয়ে গেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার মেয়েটা যখন ডেলিভারি হয়, কথা সংক্ষিপ্ত করে, ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা নিয়ে বিচারপতি হাকিম সাহেবের কাছে গেছে। বিচারপতি হাকিম সাহেব এইবার আল্লাহর ওলি জুরাইজরে খবর দিছে। আল্লাহর ওলি জুরাইজ বলতেছে যে বিচারপতি হাকিম সাহেব, এই মেয়েটার বাচ্চাই সাক্ষী দিবে তার জনম দুঃখী বাবা। এইবার জনম দুঃখনি মায়ের কোলে সন্তান রে ভাই, সন্তান যদি হাজারো অপরাধী হয় মায়ের কাছে আপন, কথা কোন ঠিক কিনা? আরে জনম দুঃখনি মার কোলে সন্তান রে ভাই, আল্লাহর ওলি জুরাইজ বলে এই সন্তানটাই কথা বলবে, এই সন্তানটাই বলবে তার পাপের, তার বাবাকে পাপ করেছিল, এই পাপের ফসল কে আবাদি করেছে। এইবার বিচারপতি হাকিম সাহেব কয়, এই জুরাইজ, এইটা কি সম্ভব? তাই কোনোদিন সম্ভব? ছোট্ট বাচ্চা কি কথা বলতে পারে? আল্লাহর ওলি জুরাইজ কান্দার কয়, বিচারপতি হাকিম সাহেব, এই বাচ্চা কথা বলবে আমার মালিকের হুকুমে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মাজার নবী গো, তুমি আমার হইও গো কান্দারি। ও গো
সাহেব কয় জুরাইজ এই সন্তানটা কথা বলবে কখন? বলে আপনারা যখন চান, বলে একটা ডেট দেওয়া হোক, বলে 40 দিন পার হোক, এইবার 40 দিন পর বিচার হইব রে ভাই, 40 দিন পরে বিচার করা হইব। এইবার সব জানাছে কাছে খবর দেওয়া হয়, ছোট্ট বাচ্চার বিচার হইব। আল্লাহর ওলি জুরাইজ পাপ কাজ করেছে, এই পাপের বিচার হইব। আরে মানুষে বীর জামায়া পালাইছে গো, বিচারপতি হাকিম সাহেব কয় বাচ্চা তুমি কিনা সাক্ষী দিবা তোমার বাবাকে? এই বাচ্চার কোন কথা বলে না। এইবার আল্লাহর ওলি জুরাইজ আনার জন্য অনুমতি দেওয়া হয়, তাড়াতাড়ি যাও, জুরাইজ মিথ্যা কথা বলেছে। এইবার জুরাইজ রে রুম থেকে তারে বন্দি করে নিয়ে আসবা আমার রাজ দরবারে। সব যুবকেরা যাইয়া আল্লাহর ওলি জুরাইজের গায়ে হাত তুইলা পালাইছে গো। যেই রুমের ভিতর ইবাদত করতো আমার মালিক রে ডাকতো, ওই রুমটাও ভাঙা ফালাইছে। আল্লাহর ওলি জুরাইজের পিটাইয়া বিচারপতি হাকিম সাহেবের দরবারে আনা হয় রে ভাই। আল্লাহর ওলি জুরাইজ দুইটা চোখের পানি পালায় কান্দে আর কয় ও বিচারপতি হাকিম সাহেব আমারে কেন আঘাত করেন, কারণটা কি? বলে তুমি বলছো এই ছোট্ট বাচ্চা কথা বলবে, অত সেই বাচ্চা তো কোনো কথা বলে না। আল্লাহর ওলি জুরাইজ কয় এই বিচারপতি হাকিম সাহেব গো আমি ছিলাম না, এখন আমি আইছি, আমার মালিকের হুকুমে ছোট্ট বাচ্চাও জবাব দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে রাজ দরবারের ভিতরে দম পইরা গেছে, পুরুষেরা কয় তাই কি সম্ভব? মহিলারা অবাক হয়ে যায়, কারণটা কি? এটা কি কোনোদিন সম্ভব হইতে পারে সব জনগণের সামনে? এইবার বিচারপতি হাকিম সাহেব হাত তুইলা কয় ও বাচ্চা তুমি সাক্ষী দিবা তোমার মায়ের সাথে এই পাপ কাজটা কে করেছে? ছোট্ট বাচ্চা কয় বিচারপতি হাকিম সাহেব গো আল্লাহর ওলি জুরাইজ আমার মায়ের সাথে পাপে কাজ করে নাই, আমার মায়ের সাথে পাপে কাজ করেছে রাখাল, ওই রাখালের পাপের কারণে আমার জন্ম হয়। এইবার রাস্তার বাড়ির ভিতর সবাই চোখের পানি পালায়া কান্দে গো। যুবকেরা যাইয়া আল্লাহর ওলি জুরাইজের পা ধইরা কান্দে আর কয় হুজুর ভুল করে পালাইছি, আপনারে কষ্ট দিচ্ছি, আপনার গায়ে আঘাত করেছি, আপনারে আমরা আঘাত করেছি। ও হুজুর আপনার কামরাটা আমরা ভাঙ্গা দিছি, ইবাদত খানাটা নষ্ট কইরা পালাইছি। আজকে যদি আপনি অনুমতি দেন আপনার ইবাদত খানা আমরা এমনি রাখবো না, আপনার ইবাদত খানাটা আমরা মনের মতো করব, আপনার ইবাদত খানা আমরা সুন্দর করে বানায়া দেব। আল্লাহর ওলি জুরাইজ কান্দে আর কয় জগৎ বাসীরা আমার রুমটা তোরা ভাঙ্গা পালাইছস, আমার গায়ে আঘাত করছস, তাতে আমার কোনো দুঃখ নাই, কারণ এটা আমি পাইছি। কেন আমি পাইছি আমি ভালো কইরাই জানি। আমার মতো তোরা অপরাধী করিস না রে, জনম দুঃখী মায়ের মনে কষ্ট দিস না, মার মনে কষ্ট দিলে ও জগৎবাসীরা আমি জুরাইজের মতো তোদের কষ্ট হইব। মার মনে কষ্ট দেওয়া যাইব না, বাবার মনে কষ্ট দেওয়া যাইব না। জনম দুঃখী মা বাবার মনে যদি কষ্ট দেওয়া যায় এই সাদের জীবনটা বিফলে চইলা যাইব। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে বলেন তো মার মনে কষ্ট দেওয়া যাবে? বাবার মনে কষ্ট দেওয়া যাবে? আমার যুবক ভাইরা এই আয়োজন করছে আজকের মাহফিলে। আমার আলোচনা যদি শুনতে চাও, এক নম্বরে এখন সাক্ষী দিতে হবে, এক বাক্যে আওয়াজ দিতে হবে মন থেকে। যাদের মা বাবা জীবিত আছে তারা হাতটা তোলো, হাত তুলে দেখা দাও, একসাথে বলো মার মনে কষ্ট দিবা? মারে কষ্ট দেওয়া যাবে? বাপরে কষ্ট দেওয়া যাবে? আল্লাহ কবুল করুক। হাত ভাই, মায়ের মতো আর বাবার মতো ভালোবাসার মানুষ শ্বশুর বাড়ি যাও তোমারে বড় মাছের মাথা দেয়, কিন্তু এটা একটা স্বার্থ আছে না নাই? কথা বল না কে?
আজকে বাড়িতে যাইয়া তোমার বউরে একটা পেদানি দিবা, একটু বাইরে আরে বাপের বাড়ি পাঠাইয়া পরের দিন আপনি যাইেন, মাছের মাথা দিব, এবার খাইটের মাথা দিব, কি ঠিক আছে নি? তাহলে মায়ের মতো ভালোবাসার মানুষ পাওয়া যাবে না। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, আল্লাহর ওলি জুরাইজি কই জগৎবাসীরা রে, আমার ইবাদত খালা বাইঙ্গা দি যাও, আমার শরীর আঘাত করেছো তাতে কোনো দুঃখ নাই। যুবকেরা কয় হুজুর আপনার ইবাদত করাটা আমরা আবার নতুন করে বানায়া দেব। আল্লাহর ওলি জুরাইজি কয় জগৎবাসীর আরে আমি এই ইবাদত খানার ভিতরে ঢুকতে চাই না রে, বাকি জীবনটাই আমি জুরাইজ জঙ্গলে যাই আমার মালিকের ইবাদত কইরা জীবন কাটাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাকি জীবন কোথায় কাটাবো? জঙ্গলে জঙ্গলে কাটাবো, তবু আর আমি ইবাদত খানায় ঢুকতে চাই না, আমার মালিক